নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো খুব সাধারণভাবে দুর্দান্ত স্বাদের মটন ঘুগনি। সেই জন্য এখানে মটনগুলো দেখুন, কিমা করিনি কিন্তু ছোট ছোট পিস করে কেটে রেখেছি। চলুন আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে এখানে প্রেশার কুকারে আমি খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি। এলাচটা আমি ফাটিয়ে রেখেছি, একটু লঙ্কার গুঁড়ো, লবণ, তেজপাতা, একটু পেঁয়াজ, এটাই জলের ওপরে আমি দিয়ে দেবো। এইবারে দিয়ে দেবো, রাতে ভিজিয়ে রাখলে সকালে বানাবেন না, সকালে ভেজালে সন্ধেবেলা বানাবেন। এইবার দিয়ে দেবো ভেজানো মটর। এর মধ্যে দিয়ে দেবো এবার মাটন টুকরোগুলো, আর দিয়ে দেবো কিছুটা আলুর টুকরো। পুরোটা কিন্তু আমি দিইনি বন্ধুরা, অল্প কিছুটা দিয়েছি। এবার দেব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে নেব। এইদিকে দেখুন বন্ধুরা, একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি। এতে জিরে, ধনে, তেজপাতা আর গোটা গরম মশলা, শুকনো খোলা আমি ভেজে নেব। আমার কিন্তু এতটা মশলা বন্ধুরা লাগবে না, আমি একবারে ভেজে গুঁড়ো করে রাখছি। মিক্সিতে একদম কম মশলা দিলে না গুঁড়ো হতে চায় না, আর এই মশলাটা আমি অন্য রান্নায় ব্যবহার করতে পারবো। সেই জন্য এটা হালকা ভেজে নেবো আমি, খুব বেশি ভাজবো না, যেন কালো না হয় অথচ ভাজাও হয়ে যায়। এইভাবে ভেজে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভেজে রাখা হয়ে গেছে। এবারে ওই কড়াইতেই আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আমি এদিকে আলুগুলোকে তেলের উপর দিয়ে দেবো। খুব বেশি গরমের প্রয়োজন নেই, এই অবস্থায় আলুটাকে আমি দিয়ে দেবো একটু ভাজা হওয়ার জন্য। আলুটা দেখুন বন্ধুরা, একটা সিটি পড়ে গেছে, একটাই সিটি দিয়েছি আমি। গ্যাস অফ করে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এইদিকে আলুটা তেলের ওপর দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এইদিকে দেখুন, সেই ভেজে রাখা মশলাটা গুঁড়ো করেছি, এইরকম একটা প্যাকেটের মধ্যে রেখে মুখ বন্ধ করে রাখবেন, তাহলে এর ফ্লেভারটা অনেক সময় ভালো থাকবে, বেশ কিছু দিন ধরে। সেই জন্য আমি এটা প্যাকেটে ঢেলে নেব। এইদিকে দেখুন, আমি পেঁয়াজ, রসুন, টমেটো আর আদা নিয়েছি, এটা একটা মিহি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মিহি একটা পেস্ট হয়ে গেছে। এদিকে আলুও ভাজা হয়ে গেছে। এর উপর আমি এই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর তলায় ধরে ধরেও যাচ্ছে। এই সময় আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো, বেশ খানিকটা পরিমাণে দেবো। দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে দেবো মশলার সাথে। এইদিকে দেখুন বন্ধুরা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর চিনি নিয়েছি। এটা আমি এই জলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এর উপর দেবো, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না, ধরে নেবে না। আর আপনারা, আমি লঙ্কা একটু বেশি খাই ঝাল আমরা, তাই একটু ঝাল বেশি দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান ঠিক সেইভাবে ঝাল দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় মাটনের যে চর্বিগুলো আমি আলাদা করে রেখেছিলাম, এই সময় এই চর্বিটাকে অ্যাড করলাম, তাহলে না ফ্লেভারটা ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দেবো মিট মশলা, বেশ খানিকটা পরিমাণে দেবো। সেই জন্য পুরো প্যাকেট দিইনি বন্ধুরা, রেখে দিয়েছি কিছুটা। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে কষতে থাকবো আমি। কি সুন্দর কালার হয়েছে না? এটা কষাতে কষাতে আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি। একটা সিটিতেও মটর সেদ্ধ হয়। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে আমার মটর
সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে মাটনটাও সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ আমি এর মধ্যে করতে গেলে না এটা গলে যাবে। এবার আমি এটাকে মশলা যে কষাচ্ছি তার মধ্যে ঢেলে দেবো। দেখেছেন একটা সিটিতেও কি সুন্দর হয়েছে। এদিকে দেখুন মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আরও কষতে হবে এটা, তাহলে আরও কালার চেঞ্জ হবে, অপূর্ব স্বাদের। দেখুন বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে। এই সময় আমি সেদ্ধ করা মটন আলু সব একসাথে এর মধ্যে ঢেলে দেবো। খুব ভালোভাবে এটাকে মশলার সাথে মিশিয়ে দেবো। এটাকে ধিমে আঁচে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটতে দেবো। চলুন বন্ধুরা দেখি কেমন হলো আমাদের ঘুগনি। এতটাই ধোঁয়া ক্যামেরায় কিছু বোঝাই যাচ্ছে না। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের ঘুগনি। আর ঘনত্বটা আমি এর থেকে আর একটু ঘন করব, সেই জন্য দেখুন এখানে একটা বাটিতে আমি সামান্য পরিমাণে আটা গুলে রেখেছি। এটা আমি দেবো না পুরোটা, কেন একটু বেশি গোলা হয়ে গেছে। সামান্য পরিমাণে আটা দেবো যেন জল কাটা ভাবটা না থাকে, সেই জন্য। আর দিয়ে দেবো সেই ভেজে রাখা জিরে ধনে গরম মশলা তেজপাতাটা। অপূর্ব স্মেল আসছে, একদম রেডি হয়ে গেছে আমাদের ঘুগনি। আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের মাটন ঘুগনি। গরম গরম লুচি পরোটা রুটির সাথে পরিবেশন করুন এই মাটন ঘুগনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি। ফিরে আসছি পরের ভিডিওতে।